আজকে তো এসআইআর এর লিস্ট প্রকাশিত হবে, তুমি যাও না একটু গিয়ে বুথে জেনে আসো না যে আমাদের নামটা উঠলো কিনা। আরে এর জন্য কি আবার বুথে গিয়ে চেক করতে হয় নাকি? সে তো ঘরে বসে অনলাইনেই চেক করা যায়। তাই নাকি? তো আমাকে একটু দেখিয়ে দাও না। হ্যাঁ দেখাবো কিভাবে অনলাইনে এসআইআর এর লিস্ট চেক করা যায় সেটাও আপনাদের দেখাবো। কিন্তু তার আগে কয়েকটা কথা কিন্তু বলে নিতে চাই। 28শে ফেব্রুয়ারি প্রতিটা বুথে বুথে কিন্তু এসআইআর এর তালিকা প্রকাশ করা হবে। তবে সেই সব নামের মধ্যেও কিন্তু কিছু কিছু ভাগ থাকবে। তার মধ্যে একটা ভাগ থাকবে অ্যাপ্রুভড, অর্থাৎ বৈধ ভোটার। যেমন আমার নাম পল্লব ঘোষ, তো আমার নামের পাশে লেখা থাকতে পারে অ্যাপ্রুভ, অথবা কোনো অ্যাপ্রুভড হেডার দিয়ে তার নিচেও কিন্তু আমার নাম লেখা থাকতে পারে। অর্থাৎ কোনো বুথে যদি 1100-1200 ভোটার থাকে তাহলে সমস্ত ভোটারের তালিকা কিন্তু সেখানে প্রকাশিত হবে। শুধুমাত্র মৃত ব্যক্তি আর এমন ব্যক্তি যারা হিয়ারিং এ যাননি বা শুনানিতে যাননি সেই সমস্ত ব্যক্তি বাদে সমস্ত ব্যক্তির নাম কিন্তু এই লিস্টে প্রকাশিত হবে। এবারে তুমি বুথে গিয়ে দেখলে যে তোমার লিস্টে নাম আছে আর তুমি সেটা দেখেই নাচতে নাচতে চলে এলে, এমনটা করলে কিন্তু হবে না। তোমাকে ভালো করে দেখতে হবে যে অ্যাপ্রুভ লিস্টে তোমার নাম আছে কিনা। তোমার নামের পাশে যদি অ্যাপ্রুভ থাকে তবেই কিন্তু তুমি বা আপনারা বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা হবে। এছাড়াও আরো একটা বিষয় দেখতে হবে, অ্যাডজুডিকেশন বা জুডিকাল প্রসেস, অর্থাৎ তোমার বা আপনার নাম 60 লক্ষের মধ্যে রয়েছে আর এই 60 লক্ষ বিচার করছেন বিচার বিভাগ, তাই সেটা অ্যাডজুডিকেশন বা জুডিকাল প্রসেস এই রকম ভাবে লেখা থাকবে। অর্থাৎ আপনার নামের পাশে অ্যাপ্রুভ অথবা অ্যাডজুডিকেশন লেখা আছে কিনা, অথবা ইন জুডিকাল প্রোগ্রেস লেখা আছে কিনা সেটা ভালো করে লক্ষ্য করে তবেই কিন্তু বাড়ি ফিরবে। আর এবারে বলবো যে অনলাইনে কিভাবে আপনারা এসআইআর লিস্টটাকে চেক করতে পারবেন। তার জন্য প্রথমেই আপনার ফোন থেকে আগে গুগলটাকে ওপেন করে নিতে হবে। গুগলটাকে ওপেন করে নিয়ে এই সার্চ বক্সে গিয়ে আপনাকে লিখতে হবে ইলেকটোরাল রোল, লিখে এখানে এটাকে সার্চ করতে হবে। সার্চ করার পর একদম প্রথম যেটা আসবে সার্চ ইন ইলেকটোরাল রোল, এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন একটা পেজ এখানে ওপেন হবে। এবার এখানে দেখো সার্চ বাই এপিক নাম্বার, তারপরে আছে সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল নাম্বার। এই তিনটে ভাবেই তুমি কিন্তু এখানে তোমার এসআইআর লিস্টটাকে চেক করতে পারবে। তো আমি এখানে সার্চ বাই এপিক নাম্বার দিয়েই চেক করব। এপিক নাম্বার হচ্ছে আমাদের ভোটার কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা দিয়ে এখানে চেক করতে পারবে। প্রথমে দেখো আছে কি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে নিজের মতো করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে, বাংলা অথবা ইংলিশ বা যে যার মতন ভাষা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। তারপরে আসছে ইয়োর এপিক নাম্বার, আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে তারপরে আছে সিলেক্ট স্টেট, তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো, কারণ ওয়েস্ট বেঙ্গলেই এসআইআর হচ্ছে। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন একদম নিচে একটা ক্যাপচা আসছে, এই ক্যাপচাটাকে সুন্দরভাবে দেখে দেখে সঠিকভাবে এই ক্যাপচার জায়গায় ফিল আপ করে দিতে হবে। দিয়ে সার্চ করলেই আপনার যে লিস্ট আছে সেই লিস্টটা কিন্তু আপনার সামনে অটোমেটিক্যালি চলে আসবে অনলাইনে। তো বুঝতে পারলে কিভাবে অনলাইনে তুমি সার্চ করতে পারবে। তো আপনারাও এইভাবেই কিন্তু অনলাইনে সার্চ করে বাড়িতে বসেই আপনাদের এসআইআর লিস্ট চেক করতে পারেন।